আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো কোনো প্রকার ডোমেন হোস্টিং ছাড়াই কিন্তু আপনি কম্পিউটারে প্র্যাকটিস করার জন্য আপনি লোকাল সার্ভার ইনস্টল করে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ফার্স্ট টাইম আপনাদেরকে জ্যাম্প ইনস্টল করতে হবে। জ্যাম্প ইনস্টল করার পূর্বে আপনাদেরকে অবশ্যই ওয়েবসাইট থেকে জ্যাম্পটা ডাউনলোড করার পর আপনাকে ইনস্টল করতে হবে। ফার্স্ট টাইম আমি এখানে জ্যাম্পটা ইনস্টল করব। এখানে জ্যাম্পটা ইনস্টল করার জন্য xampp জাস্ট এটা লিখে সার্চ করার পর, জ্যাম্প লিখে সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইট দেখতে পারতেছেন এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি এখানে বিভিন্ন রকমের ভার্সন দেখতে পারবেন। জ্যাম্প ফর উইন্ডোজ, জ্যাম্প ফর লিনাক্স। এইখানে যদি আপনার উইন্ডোজ ভার্সন হয় তাহলে অবশ্যই আপনি উইন্ডোজটাই সিলেক্ট করবেন। আমি উইন্ডোজ এইটাই আমি ডাউনলোড করব, এই জন্য আমি জাস্ট ডাউনলোড এখানে আমি ক্লিক দিলাম। দেওয়ার পর এই যে ওকে বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। দেখুন, আমি যদি এখানে ওপেন দিই তাহলে কিন্তু আমি দেখব যে এই ফাইলটা কিন্তু আমাদের ডাউনলোড হয়েছে। কিন্তু আমি এটা আর ডাউনলোড করব না, কারণ আপনারা এইভাবেই ডাউনলোড করে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই জ্যাম ফাইলটাকে ইনস্টল করবেন। এই যে আমার এখানে জ্যাম ফাইলটা ইনস্টল করার জন্য আমি এখানে রেখে দিয়েছি। এই যে এখান থেকে আমি এখন এই জ্যাম ফাইলটা ইনস্টল করবো, এই জন্য আমি ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পর এখানে ওয়েট করতে হবে। এরপর আমি ইয়েস বাটনে ক্লিক দেবো। ইয়েস বাটনে ক্লিক দেওয়ার পর আমি একটু ওয়েট করব। এরপর এই যে এরকম একটা ইন্টারফেস দেখবেন, জাস্ট এটাকে ওকে বাটনে ক্লিক দিয়ে দেবেন। এরপর আপনি নেক্সট, এরপর সবগুলোই দেখবেন যে টিক মার্ক আছে কি না। যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। এরপর নেক্সট, এরপরে দেখবেন যে সি ড্রাইভ জ্যাম্প ফাইল, এটাও আপনারা সেম একই রাখবেন। রাখার পর নেক্সট, এরপরে আচ্ছা আমি নেক্সট ক্লিক দিলাম। এরপরে এই ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ, এটাই আপনারা সিলেক্ট করবেন। এরপর নেক্সট, এরপরে নেক্সট। এই যে আমাদের এটা কিন্তু অলরেডি ইনস্টল শুরু হয়ে গেছে। এই যে নেক্সট। এখন দেখুন আমার এটা কিন্তু অলরেডি ইনস্টল শুরু হয়েছে। ভিউয়ার্স, এটা আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হতে হবে, এর জন্য আমরা এখানে ওয়েট করব। ভিউয়ার্স, আমাদের এটা ইনস্টল কমপ্লিট। আমি এবার ফিনিশ বাটনে ক্লিক দিলাম। ফিনিশ বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন জ্যামটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। আমরা এখন জ্যামটাকে রান করার জন্য বা আমাদের এই যে অ্যাপাচি এবং মাইস্কল এই দুইটাকে আমরা স্টার্ট করব। স্টার্ট করার পর আমরা দেখব যে আমাদের এই সার্ভারটা লোকাল হোস্ট কাজ করে কিনা। এর জন্য আমরা ব্রাউজারে এসে আমরা লিখব লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পর এই যে আমি যদি লোকাল হোস্ট এতটুকুই যদি আমি লিখে ইন্টারফেস করি, দেখুন এই যে লোকাল হোস্ট কিন্তু চলে আসছে। এই যে মাই পিএইচপি মাই অ্যাডমিন, এখানে আমি ক্লিক করার সাথে সাথেই আমাদের পিএইচপি মাই অ্যাডমিন প্যানেল কিন্তু শো করবে। এখন যদি আমি এই লোকাল হোস্টটাকে অফ করে দিই, দেখুন এটাকে যদি আমি অফ করে দিই, অফ করে দেওয়ার পর আমি যদি এবার ইন্টারফেস দিই, ইন্টারফেস দেওয়ার পর এই যে দেখুন এখন কিন্তু আমাদের এটা কিন্তু আর কাজ করতেছে না। তার মানে আমাদের এই লোকাল হোস্টটাকে অবশ্যই অন রাখতে হবে। যখন আমরা কাজ করব তখন অবশ্যই আমাদের এই লোকাল হোস্টটা অন করে রাখতে হবে। এখন আমরা যদি এখানে ইন্টারফেস করি তাহলে দেখুন এটা কিন্তু এখন কাজ করবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যেহেতু এই যে জ্যাম এটা আমাদের ইনস্টল করা হয়েছে, আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব কিভাবে এটাই আমরা দেখব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পূর্বে অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে। এজন্য আমরা এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব, wordpress.org। ওয়ার্ডপ্রেস লিখে এই যে ফার্স্ট যে ওয়েবসাইট দেখতে পারতেছেন এখানে আসলেও হবে, অথবা আপনি দেখতে পারতেছেন যে wordpress.org এইটাতে আসবেন। আসার পর এইখানে আপনি দেখতে পারতেছেন যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এইখানে আপনি ক্লিক করে এই ফাইলটাকে ডাউনলোড করার জন্য জাস্ট ওকে বাটনে ক্লিক করে এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই ফাইলটাকে আপনার এই যে জ্যাম ফাইলে আপনার রাখতে হবে। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমার এখানে ওয়ার্ডপ্রেস ফাইল, এইটাকে আমি এখন আনজিপ করব। আনজিপ করার জন্য এই যে এখানে আমি ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এই যে শো মোর অপশন, এখান থেকে আমি এক্সট্রাক্ট হিয়ার
এইখানে ক্লিক দেব। এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এই ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হিয়ার হয়ে যাবে এবং এই ফাইলটা আপনারা দেখতে পারতেছেন এই যে এই সেম ফাইলই আমরা এইটাকে কপি করব। এটাকে পুরোটাই কপি করব। কপি করার পর এইটাকে কপি করার পর আমরা লোকাল ডিস্কে সি ড্রাইভে যাব। যাওয়ার পর আমরা এই জ্যাম্প এই ফোল্ডারে ক্লিক দিব। জ্যাম্প ফোল্ডারে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন এইচটি ডক্স। এখানে আপনারা ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং আপনাদের এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করব। আমি এখানে ফোল্ডার নেম দিলাম TCH টেক। আমি টেক লিখে জাস্ট ইন্টারফেস করলাম। এখানে আমাদের এই ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে। আমরা এখন এই ফাইলগুলো পেস্ট করব যেগুলো আমরা কপি করেছিলাম। এই ফাইলগুলো ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দেওয়ার পর আমাদের এই ফাইলগুলো এখানে 100% কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে। ভিউয়ার্স, এটা আমাদের 100% কমপ্লিট হওয়ার পর আমরা আবারও ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা এখানে লোকাল হোস্টের জায়গায় আমরা এখানে আমাদের যে টেক লেখাটা উল্লেখ করেছিলাম, ওখানে ফোল্ডারে যে টেক লিখেছিলাম ওই লেখাটা আমাদের এখানে দিতে হবে। তার আগে অবশ্যই আমাদের এই জ্যামটাকে আবার এইটাকে আমরা স্টার্ট করে দিব। জ্যামটাকে আমি আবারও এখান থেকে স্টার্ট করে দিলাম। স্টার্ট করে দেওয়ার পর দুইটাই আমাদের স্টার্ট করে দিতে হবে। যদি আপনারা এখানে দেখেন যে সবুজ কালার, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এটা কিন্তু কাজ করতেছে। আর যখন আপনারা এখানে দেখবেন যে হলুদ কালার, তখন আপনারা বুঝবেন যে এখানে কাজ করতেছে না। অবশ্যই আপনারা এটা দেখবেন যে গ্রিন কালার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা কাজ করবে। এরপরে আমরা যদি এই যে লোকাল হোস্ট এই যে PHP মাই অ্যাডমিন এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের এটা কিন্তু সার্ভার কাজ করতেছে। আমরা যদি এখানে এই স্ল্যাশের পর যদি এখানে আমরা যদি লিখে দিই TCH, অর্থাৎ আমরা যে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম ওই ফোল্ডারের নামটা এখানে দেওয়ার পরে এই যে আমাদের এখানে চলে আসছে। এখানে ওয়ার্ডপ্রেস কিন্তু চলে আসছে। এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি এখানে অবশ্যই ইংলিশটাই সিলেক্ট করে দেবো। দেওয়ার পর কন্টিনিউ বাটনে আমি ক্লিক দেবো। দেওয়ার পর লিস্ট গো এখানে আমি ক্লিক দেবো। দেওয়ার পর এখানে ওয়ার্ডপ্রেস ডাটাবেস নেম। ভিউয়ার্স, আমাদের আরেকটি জিনিস মিস্টেক হয়েছে, সেটা হইতেছে যে আমাদের লোকাল হোস্টে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এই জন্য আমি আবারও লোকাল হোস্ট লিখে আমি অ্যাডমিন এখানে আমি যদি লোকাল হোস্ট লিখে ইন্টারফেস করি, এরপরে এই যে PHP মাই অ্যাডমিন এখানে এসে আমাদের আগে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এরপর আমরা এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখান থেকে ডাটাবেস অপশানে ক্লিক করব। ডাটাবেস অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে ডাটাবেস নেম, এখানে ডাটাবেস নেম আমি দিলাম টেক TECH টেক 24 আমি এটা দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে উপরটাই ফার্স্টে যেটা আছে সেটাই কালেকশন, এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি ক্রিয়েট এখানে ক্লিক দিলাম। এই যে টেক 24 এটা কিন্তু অলরেডি এই ডাটাবেসটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাই বা ওয়ার্ডপ্রেস এখন আমরা ইনস্টল করব, এই জন্য আমি আবার এখানে লোকাল হোস্ট লিখে এই যে লোকাল হোস্ট অ্যাডমিন, এই যে লোকাল হোস্ট অ্যাডমিন টেক এটা লিখে যদি আমি এখানে ইন্টারফেস করি, দেখুন এই যে চলে আসছে। আবারও ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি এখানে সিলেক্ট করে দেওয়ার পর এইখানে লিস্ট গো এখানে আমি ক্লিক করার পর এখানে ওয়ার্ডপ্রেস নেম, অর্থাৎ আমরা যে এখানে ডাটাবেস নেমটা ক্রিয়েট করলাম সেটাই দিব TECH টেক 1 টেক 24 এটা আমাদের ডাটাবেস নেম। ভিউয়ার্স, আমরা এখন এই যে ইউজার নেমটা অবশ্যই এখান থেকে ডিলিট করে দিয়ে এখন এখানে লিখব ROT রুট। আমি যেভাবে এখানে দিতেছি সেম এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আপনার ডেটাবেস নেম যেটা ক্রিয়েট করেছিলেন সেই নেমটা এখানে দেবেন। আমি এখানে ইউজার নেম রুট দিব এবং পাসওয়ার্ডটা এটা ডিলিট করে দিব এবং এইখানে আমি ফাঁকায় রাখবো এবং লোকাল হোস্ট WP এটা সেম একই থাকবে, জাস্ট আপনারা এখানে ডেটাবেস নেমটা চেঞ্জ করে দেবেন। দেওয়ার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক দেবেন। সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পর রান দি
রান দ্য ইনস্টলেশন, অর্থাৎ ওয়ার্ডপ্রেস এখন আমি ইনস্টল করব, এজন্য আমি এখানে ইনস্টল বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারতেছেন যে সাইট টাইটেল। সো সাইট টাইটেল, আপনার সাইটের টাইটেল কি সেটা আপনি দেবেন। সো আমি এখানে দিলাম টেক24। এটা আমি দেওয়ার পর এখানে ইউজার নেম অ্যাডমিন, ADMIN, আমি এখানে অ্যাডমিন, ডিফল্ট পাসওয়ার্ড যেটা এটাও আমি ADMIN, অ্যাডমিন এই দুইটাই দিব। এইখানে দেওয়ার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়ার পর এখানে কনফার্ম ইউজ উইথ পাসওয়ার্ড, এখানে জাস্ট আমি একটি মেল দিয়ে দিব। মেল দেওয়ার পর এইখানে এইটাকে টিক মার্ক দেওয়ার পর আমি এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করে দেবো। এখানে অবশ্যই আপনার মেইলটা দেওয়ার চেষ্টা করবেন, আর এটা আপনাদের দিলেও হবে না দিলেও হবে, জাস্ট আমরা এখানে ম্যানুয়ালিভাবে এটা কাজ করব, অর্থাৎ আমরা এখানে টেস্ট করার জন্যই কিন্তু আমরা এই লোকাল সার্ভারটা কিন্তু ইনস্টল করলাম। এইখানে আমাদের সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইট আসার প্রয়োজন নেই, আমাদের এইটা টিকমার্ক না দিলেও হবে। জাস্ট আমি এখানে মেইলটা বসিয়ে দিচ্ছি। এইখানে মেইল দেওয়ার পর ইনস্টল ওয়ার্ডপ্রেস এইখানে আমি ক্লিক দিলাম। এইখানে ক্লিক দেওয়ার পর আমাদের পেজটা কিন্তু একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনি দেখতে পারতেছেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এখানে আমি লগইন, এইখানে ক্লিক দেওয়ার পর এইখানে আমরা দেখতে পারতেছি যে অ্যাডমিন পাসওয়ার্ড এবং ইউজার নেম সেম একই। জাস্ট আমি লগইন বাটনে ক্লিক দিলাম। লগইন বাটনে ক্লিক দেওয়ার পর এই যে আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু সম্পূর্ণভাবে রান হয়ে গেছে। আমরা এখন চাইলে এখান থেকে ওয়ার্ডপ্রেসের থিম, যে থিমগুলো আছে এখান থেকে ডিফল্ট থিম, এই থিমগুলোতেও আমরা কাজ করতে পারি, এবং এখান থেকে আমি এক্সট্রাভাবে ওয়েবসাইট থেকে থিম ডাউনলোড করে আমরা এখান থেকে কাজ করতে পারি। সো এটা নিয়ে নেক্সটে আরও কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আমার সাথে থাকবেন, আর পাশে যে বেল আইকন রয়েছে সেটা অবশ্যই ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সো আজকে আমি আপনাদেরকে জাস্ট এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করাই দেখিয়ে দিলাম, আর নেক্সটে আমি এই সেটিংগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার সাথে যদি থাকেন তাহলে নেক্সট পার্ট আমি অবশ্যই তৈরি করব।